আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আপনারা সকলেই অবগত আছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার এখনও প্রকাশ করেনি। তবে এই ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়েই কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আনতে চলেছে এনটিআরসিএ। তো এই ভিডিওর মাধ্যমে জানবো যে আপনার ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সার্কুলার বা বিজ্ঞপ্তিটা কবে নাগাদ প্রকাশ হতে চলেছে বা হতে পারে, এবং একই সাথে কি কি ধরনের মেজর পরিবর্তন থাকছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আপনারা ১৯তম নিবন্ধন সহ বাংলাদেশের সকল চাকরি এবং শিক্ষা খাতের সকল বিষয়ের সর্বশেষ আপডেট তথ্য কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ। তো ফিরে আসা যাক মূল আলোচনায়। ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে। ঠিক আছে, যদি বাই এনি চান্স এটা নাও হয় তবে ২০২৫ সালের মধ্যে কিন্তু প্রকাশ হবে আশা করা যায় ইনশাল্লাহ। কেননা ২০২৬ সাল অর্থাৎ নতুন বছরে কিন্তু আপনার নির্বাচন আশা করা যাচ্ছে এই বছর মাঝামাঝি, মানে নভেম্বরের মাঝামাঝি অথবা ডিসেম্বরের মধ্যে কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ হতে চলেছে। পরীক্ষা পদ্ধতি হবে ২০০ নম্বরের এমসিকিউ। নতুন প্রস্তাবনায় মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে এনটিআরসিএ। ঠিক আছে, তো এনটিআরসিএ ১৯তম যে শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিবে সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে এমসিকিউতে ৮০ নম্বর কিন্তু বাধ্যতামূলক। যে ৫ নম্বর আগে ছিল আপনার ৮০ নম্বর পেতে হবে আর কি। ঠিক আছে, মানে এটা আর কি ৫ নম্বর, আগে যেটা ছিল ৪০ নম্বর। এছাড়াও সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদা আলাদাভাবে কিন্তু ৪০ নম্বর পেলেই হবে না, দুইটি মিলিয়ে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করলে তবেই উত্তীর্ণ হতে পারবে। ঠিক আছে, এছাড়াও এইচএসসি পাশে আবেদন করা যাবে স্কুল টু পর্যায়ে। এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা। হ্যাঁ যাবে, স্কুল টু পর্যায়ে আবেদন করা যাবে। এছাড়াও অন্যান্য পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া এই পরীক্ষা হবে জেলা ভিত্তিক, অর্থাৎ অন্যান্য যে বড় পরীক্ষা থাকে যেমন খাদ্য অধিদপ্তর বা সমাজসেবা, প্রাইমারি, বিসিএস এরকম পরীক্ষার মতো এটাও কিন্তু জেলাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসি বয়সসীমায়। বয়সসীমা কিন্তু ৩৫ বছর থাকতেছে, এখানে কোনো রকমের ব্যাকডেট দিবে না। অর্থাৎ আপনার যদি বয়স ৩৪ বছর ২৯ দিন ২৮ দিন এরকম সিস্টেমও হয় তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল ১৯তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলারের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার অফিসিয়ালি যখন দিবে তখন কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। একই সাথে বড় বড় পরিবর্তন আসতেছে কিনা সার্কুলার আসলে তবেই একদম বোঝা যাবে, এটা জাস্ট প্রস্তাবনা। ঠিক আছে, তো সকল আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।